হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের আমি মাছের ঝালের রেসিপি করে দেখাবো। তো দেখো, এখানে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেলে একটা থালার মধ্যে মাছগুলো নিয়ে নেবে। এর মধ্যে এবার আমি নুন দেব, 2 চামচের মতন নুন দিলাম। এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দেবো। এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়োকে এবার ভালো করে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি হলুদগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। সব মাছের সাথে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়া বসাবো গ্যাসে। কড়াটা বেশ একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দেব, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, মাছ ভাজতে সর্ষের তেল একটু বেশি লাগে। তো দেখো মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবং দেখো মাছগুলো আমার ভালো করে লাল লাল করে দেখো কেমন কি সুন্দর ভেজে নিয়েছি 6 পিস মাছ। এবং ওই মাছের তেলটা একটু কমিয়ে নেব, অনেকই তেল ছিল, এই তেলটা কমিয়ে নিয়েছি। এখানে 4 চামচ মতন তেল আছে। এর মধ্যে ওই তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবং তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এবার আমি ভালো করে ভাজতে থাকবো। আর এখানে দেখো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো আমার পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটো কুচিগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো এবং ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ আর টমেটোগুলো। অল্প নুন দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। দেখছি টমেটোগুলো কেমন গলে গেছে, নরম হয়ে গেছে। আর একটু কষিয়ে নেবো টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে টমেটো আর পেঁয়াজটা আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর টমেটোটা আর পেঁয়াজটা গলে গেছে। এর মধ্যে এবার আমি 2 চামচের মতন আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা দেবো। দিয়ে মশলাগুলোকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার দিয়েও মশলাটাকে এবার ভালো করে কষিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কড়ার সাথে কেমন ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখো ফ্রেন্ড, কড়া থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে। এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সামান্য জল দেব। সামান্য জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো ফুট ধরে গেছে মশলা থেকে। আমি এখানে কষা কষা করব মাছের ঝালটা। তো দেখো এর মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। গায়ে লাগা মতন মাছের ঝালটা হবে। দেখতেই পাচ্ছ মাছের ঝাল আমাদের কমপ্লিট। একটা বাটিতে এবার আমি সার্ভ করে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা বাড়িতে